সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে 11 জুন বুধবার রাত 12টায়। এবছরই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সামুদ্রিক মাছের বাধাহীন প্রজননের জন্য 58 দিনের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে কক্সবাজার, পটুয়াখালী, বরিশাল সহ উপকূলীয় জেলার জেলেরা। ইলিশ সহ 473 প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও 15 এপ্রিল থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে সরকার। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার অনুমতি পাওয়ায় স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতে। সমুদ্রযাত্রায় শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। উপকূলে কেউ ট্রলারে জাল, নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন। অনেক জেলে জাল মেরামত ও ট্রলার রং করছেন। মাছ ধরতে সাগরে নামার আগ মুহূর্তে দম ফেলার ফুসরত নেই জেলেদের। তবে নিষেধাজ্ঞার মধ্যেও প্রভাবশালী অনেকে সাগরে মাছ ধরেছে বলে অভিযোগ জেলেদের। এমনি তো সরকার এটা নির্ধারিত অভিযান দেয়, তারপরে তো যেগুলা বড় বড় ট্রলার, দামি মানুষের ট্রলার, সেগুলো সব সময় চলে। যেগুলা পোস্টগার্ড, এখানে সরকারি পোস্টগার্ডের টাকা দেয়, টাকা দিলে ওরা ছাইরা দেয়, এগুলো সব সাগরে যায়। তো আমরা কি যারা মনে করো ছোট বদ্দার তারা এগুলার বোট ঘাটে আছে আর কি, তাছাড়া সবগুলো তো সাগরে আছে। তো আমরা জেলে, আমরা অরিজিনাল জেলে, কিন্তু আমরা জেলের কোনো কিছু পাই না আমরা। যারা জীবনে সাগরে যায় না তারা সবকিছু পায়। বন্ধ দিছে তো এটা ভালো হয়েছে, কিন্তু বন্ধটা সরাসরি হয় না, কিছু বোট সাগরে চলে যায়। আমাদের গুলো বসে রাখছি, এখন কাজ কাম করে সাগরে যাব। অবরোধ শতভাগ সফল হওয়ায় সাগরে 475 প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে বলে দাবি মৎস্য বিভাগের। তাই সাগরে জাল ফেললেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ সহ সামুদ্রিক মাছ, এমন প্রত্যাশা এই কর্মকর্তার। আমাদের কলাপাড়া উপজেলার সমুদ্রগামী সকল বোট মালিক সহ আড়তদার সকলে প্রস্তুত আছেন নতুন করে সমুদ্রে যাওয়ার জন্য। আমরা আশা করছি এবছর, যেহেতু আমরা খুব ভালোভাবে এই আইনটা উপজেলা প্রশাসন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে সাথে নিয়ে খুব ভালোভাবে আমরা প্রতিপালন করতে পেরেছি। আমাদের সামুদ্রিক যে 475 প্রজাতির মাছ আছে সেগুলো খুব ভালোভাবে ডিম দিতে পেরেছে, প্রজনন করতে পেরেছে। এবছর মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমরা আশা করছি জেলেদের যে অভিষ্ট লক্ষ্য আমাদের সমুদ্রে যেয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরে আনা, সেটা তারা সফল হবে এবং তাদের এই সময় যে আর্থিক যে দৈন্যতা ছিল সেগুলো কেটে যাবে। আবার দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে জেলে, পাইকার, আড়তদারদের হাঁকডাকে মুখর হয়ে উঠবে। তাই জেলে পাড়ায় নতুন স্বপ্ন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।